প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। আজকে এবিটিএ টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 861 সলভ করছি। তোমরা এটা লক্ষ্য করবে। আচ্ছা দেখো, প্রথমে আমি ক বিভাগ থেকে শুরু করছি। 1-1 এ দাগে দিয়েছে শুক্রজের প্রভাবে মশে শুক্রাণু চলন। এটি এক প্রকার কেমোট্যাকটিক চলন। আচ্ছা, এটা তো ঠিকই আছে। আচ্ছা, বি দাগ দেখো, বনচারালের পার্শ্বপত্রকের চলন প্রকরণ চলন, এটাও ঠিক আছে। শ্বাসমূলের চলন অভিকর্ষ অনুকূলবর্তী চলন, না এটা ঠিক নেই, কারণ শ্বাসমূলের চলন হচ্ছে শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদে দেখা যায় এবং এটা অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরে উঠে আসে। তাহলে উত্তরটা পেয়ে গেছি। 1 দাগের অপশান হবে সি। কেমন? নেক্সট আমরা সঠিক বাক্যটি বেছে নিয়ে লেখো। 2 দাগ দেখো, নিজল দানা থাকে অ্যাকশন ও ডেন্ডনে। নিজল দানা কিন্তু কোষ দেহে থাকে, অ্যাকশন ডেন্ডনে থাকে না। 2 নম্বর দেখো, বি দাগে বলছে নিউরো হরমোন খরিত হয় স্নায়ুগ্রন্থি থেকে। নিউরো হরমোন স্নায়ুগ্রন্থি থেকে খরিত হয়, এটি কিন্তু সঠিক। কেমন? পরেরগুলো দিয়েছে, আর দেখার দরকার হবে না। কোষ দেহে সক্রিয় সেন্ট্রোজোম থাকে, এটাও ঠিক নয়। ডেন্ডনের শাখাকে প্রান্তপুরুষ বলে, এটাও ঠিক নয়। অ্যাকশানের শাখাকে প্রান্তপুরুষ বলে। আর কোষ দেহে সক্রিয় সেন্ট্রোজোম থাকে না, কোষ দেহে থাকে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম। তাহলে এটা বি দাগ, 2-এর বি দাগ এটা সঠিক উত্তর। 3 দাগ দেখো, 1-3 বল ও সকেট অস্থিসন্ধি থাকে। বল ও সকেট অস্থিসন্ধি থাকে। এ দাগে দিয়েছে কাঁধ আর কোমর, বি দাগে কনুই হাঁটু, সি দাগে কাঁধ ও কনুই, ডি দাগ হচ্ছে কনুই কোমর। এর মধ্যে আমরা জানি যে কাঁধ এবং কোমর এই জায়গায় কিন্তু বল ও সকেট সন্ধি থাকে, এই যে, তাহলে অপশান হবে এ। নেক্সট দেখো, 1-4 অ্যানাফেজ দশায় দেখা যায়। অ্যানাফেজ দশায় দেখা যায় অনেকগুলো। এ দাগে দিয়েছে কি নিউক্লিয় পর্দার অবলুপ্তি। নিউক্লিয় পর্দার অবলুপ্তি প্রোফেজ দশায় ঘটে, অ্যানাফেজ দশায় নয়। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, এটি টেলোফেজ দশায় ঘটে। ক্রোমোজোম এর নিরক্ষীয় তলে সজ্জা বা নিরক্ষীয় তলে অবস্থান, এটা মেটাফেজ দশায় ঘটে। ক্রোমাটিডের চলন, এটা কিন্তু অ্যানাফেজ দশায় দেখা যায়, তাহলে অপশানটা হবে ডি, ক্রোমাটিডের চলন, এটা তাহলে ডি দাগ হবে উত্তর। 1-5 আমরা লক্ষ্য করব। দেখো, অযৌন জনন আর যৌন জননের মধ্যে যেগুলো সঠিক সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। 1 দাগে দেখি আমরা, বিবর্তনের সহায়ক। অযৌন জনন বিবর্তনের সহায়ক নয়। আর যৌন জননে দিয়েছে বিবর্তনের পক্ষে সহায়ক নয়। যৌন জননটা কিন্তু বিবর্তনের পক্ষে সহায়ক, আর এটা এই দিকটা হলে এটা ঠিক হতো, অর্থাৎ 1-এর অপশানটা ভুল। বি দাগটা আমরা লক্ষ্য করি, 2 দাগ রেণু উৎপাদনের মাধ্যমে হয়, অর্থাৎ এটা কিন্তু ঠিক। অযৌন জনন রেণু উৎপাদনের মাধ্যমে হয়, আর যৌন জনন গ্যামেট উৎপাদনের মাধ্যমে হয়, এই দুটো কিন্তু ঠিক আছে, অর্থাৎ 2 দাগটা কিন্তু ঠিক আছে। 3 দাগে দেখি অভিযোজনে সহায়ক। অযৌন জনন অভিযোজনে সহায়ক নয়, কারণ একটিমাত্র জনিত্রী জীব থেকে অযৌন জনন সম্পন্ন হয় এবং বিপরীত ধ্বনিত গ্যামেট মিলিত হচ্ছে না, সুতরাং এক্ষেত্রে এটা অভিযোজন হবে না। এবং যৌন জননে দিয়েছে অভিযোজনের ভূমিকা নেই, এইটা এদিকে হলে ঠিক হতো, এটা এদিকে হলে ঠিক হতো, তাহলে এটা রং অ্যান্সার। 4 দাগ দেখি অ্যামাইটোসিস ও মাইটোসিস নির্ভর পদ্ধতি। হ্যাঁ, অযৌন জনন হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস নির্ভর পদ্ধতি, আর যৌন জননটা হচ্ছে মেয়োসিস নির্ভর পদ্ধতি, অর্থাৎ 2 আর 4 সঠিক। আমরা দেখি এতে কোথায় আছে, এই যে বি দাগে আছে 2 আর 4, অর্থাৎ বি দাগটা হবে এর প্রকৃত অ্যান্সার। 1-6 লক্ষ্য করি আমরা, ক্রোমোজোমের আম্লিক অ্যামাইনো অ্যাসিড হলো। আম্লিক অ্যামাইনো অ্যাসিড আমরা জানি, এটা মুখস্থ রাখতে হবে, টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। এখানে আমরা লক্ষ্য করছি যে বি দাগে টাইরোসিন আছে, সুতরাং এটাই হবে। বাদবাকি যে 3টে আছে লাইসিন, হিস্টিডিন এবং আর্জিনিন, এটা কিন্তু হিস্টোন প্রোটিন। তাহলে মুখস্থ রাখতে হবে আম্লিক প্রোটিন হচ্ছে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। 1-7 মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো, হলুদ বীজ ত্বক,
এটি হচ্ছে প্রকট। সবুজ ফলত্বক, এটা প্রকট। সাদা ফুল, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ বেগুনি ফুলটা হচ্ছে প্রকট আর সাদা ফুলটা হচ্ছে প্রচ্ছন্ন। সুতরাং 1-এর 7-এর অপশানটা ডি হবে। এক সংকর জননে প্রথম অপত্যজনুতে দীর্ঘ মটর গাছ। এক সংকর জননের প্রথম অপত্যজনুতে দীর্ঘ মটর গাছ 0%, 25%, 75%, 100%। এক সংকর জননে আমরা জানি যে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হয় এবং এপন জনুতে সবকটাই কিন্তু সংকর লম্বা মটর গাছ সৃষ্টি হয়, অর্থাৎ দীর্ঘ মটর গাছ কিন্তু 100% হবে। সুতরাং একের 8-এর অপশান হবে ডি। থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোথায় থাকে? দেখো, এ দাগে রয়েছে 11 নম্বর আর 16 নম্বর ক্রোমোজোম, এই অটোজোম, অর্থাৎ এইটাই কিন্তু সঠিক অপশান হবে। 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন থাকে এবং 16 নম্বর ক্রোমোজোমে থাকে আলফা গ্লোবিন জিন। কেমন? এবং আলফা গ্লোবিন জিন মিউটেশনের ফলে আলফা থ্যালাসেমিয়া, বিটা গ্লোবিন জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া সৃষ্টি হয়। সুতরাং এখানেই আমরা অপশানটা পেয়ে গেছি, আরগুলো দেখার দরকার হবে না। নেক্সট আমরা 1-এর 10 দেখব। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে থাকে। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে আমরা জানি যে একটি অলিন্দ, 2টি নিলয় থাকে। দেখি কোথায় আছে। এ আছে একটি অর্ধবিভক্ত নিলয়, না একটি অর্ধবিভক্ত নিলয় থাকে সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রে। একটি অলিন্দ, একটি নিলয়, এটি থাকে মাছের ক্ষেত্রে, ভেনাস হৃৎপিণ্ড। একটি অলিন্দ, 2টি নিলয়, সি দাগের অপশানটা রাইট হবে। নিশ্চয়ই এটা বুঝতে পারলে। 1-এর 10 উভচর প্রাণীদের ক্ষেত্রে। 1-এর 11 অভিব্যক্তিতে ভ্রূণগঠিত প্রমাণ উপস্থাপন করেন ডারউইন। আমরা জানি যে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ। হেকেল আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে অপশান। উত্তরটা হবে হেকেল, যিনি অভিব্যক্তিতে ভ্রূণগঠিত যে প্রমাণ সেটা উপস্থাপন করেছিলেন। ভ্রূণের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এবার দেখি 1-এর 12 লক্ষ্য করব আমরা। উটের কুঁজে সঞ্চিত থাকে কি থাকতে পারে? আমরা জানি ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, জল। এর মধ্যে কোনটা অপশান হবে ঠিক? ফ্যাট থাকে, ফ্যাট সঞ্চিত থাকে। আচ্ছা, যার বিপাক ঘটিয়ে তারা একটা জল তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে 1-এর 13 ডিনাইট্রিফিকেশনের সঙ্গে সম্পর্কিত। ডিনাইট্রিফিকেশান মানে কি? ডিনাইট্রিফিকেশান মানে নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো আছে তার থেকে নাইট্রোজেনকে মুক্ত হওয়া। সেই মুক্ত হতে সাহায্য করে যে অণুজীব, তার নাম সিউডোমোনাস। পুরো নাম হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স। কেমন? তাহলে এর অপশানটা হবে বি, 1-এর 13 বি। আচ্ছা, লক্ষ্য করো 1-এর 14 বর্ণান্ধ পুত্র ও বাহক কন্যার জিনোটাইপ। এখানে এগুলো এক্স এবং ওয়াই ক্রোমোজোম হিসাবে দেখায়নি, এগুলো একটু আলাদাভাবে দেখিয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিই। 1-এর 14টা, এই যে 1-এর 14, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এক্ষেত্রে এই যেটা দাগ দেওয়া হয়েছে এটা মানে হচ্ছে এক্স ক্রোমোজোম, আর যেটা এইভাবে এরকম করে মাথায় একটা এরকম কোটাকলের মতো রাখা হয়েছে এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। একটু মনে রাখবে। তাহলে বর্ণান্ধ পুত্রের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম, বর্ণান্ধ ক্ষেত্রে নিশ্চয়ই আমরা জানি যে এক্সের মাথায় একটা মিউট্যান্ট জিন থাকবে এবং তারপরে এবং ওয়াই এরকম হবে, অর্থাৎ এটা কেমন হবে? এই অনুযায়ী এরকম হবে, এই সি এবং এইরকম এইটা। এবার দেখো, এবার বলেছে বাহক কন্যা তাহলে কি হবে? বাহক কন্যা হলে কন্যাদের 2টো এক্স ক্রোমোজোম থাকে। বাহক কন্যা প্রথম ক্রোমোজোমে স্বাভাবিক জিন এবং তারপর ক্রোমোজোমে মিউট্যান্ট জিন থাকবে, অর্থাৎ এক্ষেত্রে এই 2টো এক্স ক্রোমোজোম, এই একটা এক্স ক্রোমোজোম, তাহলে প্রথম এক্স ক্রোমোজোমে সি প্লাস এবং তারপরে যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমটা আমি লিখছি এইটা হচ্ছে আরেকটা এক্স ক্রোমোজোম এবং সি। তাহলে দেখো এখানে কোথায় আছে এই দুটো, কোথায় আছে চিহ্ন? এখানে লক্ষ্য করি ডি দাগে আছে, দেখো। তাহলে 1-এর 14 এটা হচ্ছে ডি। মনে রাখবে, এটা একবার পরীক্ষায় এসেছিল, সালটা আমার মনে নেই, 2-1 বছর আগে এরকমভাবেই দিয়েছিল। এটা হচ্ছে দাগটা, মনে রাখবে দাগটা হচ্ছে এক্স ক্রোমোজোম। সবাইকে আবার মনে করতে বলছি, এটা একটু মনে রাখবে, দাগ হচ্ছে এক্স ক্রোমোজোম। আর দাগ দিয়ে মাথায় যদি এরকম একটুখানি কোটাকলের মতো হয় তাহলে এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের পাশেই তুমি এইরকম সি চিহ্ন দেবে, ক্রোমোজোমের পাশেই এপাশে দেবে, আর তাহলে নিশ্চয়ই অপশানটা বুঝতে পেরেছো। 1-এর 14। 1-এর 15 আমরা লক্ষ্য করব।
আচ্ছা, উত্তরবঙ্গে অবস্থিত ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে বক্সা, এটা মনে রাখবে। নেক্সট, সত্য মিথ্যা। আচ্ছা, এগুলো আমি খাতায় একটু লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, 2-1 থেকে শুরু করছি আমি। 2-1, চোখ এর একটি প্রতিসারক মাধ্যম হলো কোরয়েড। না, এটা মিথ্যা। চোখের একটি প্রতিসারক মাধ্যম কোরয়েড নয়। কোরয়েড কিন্তু আমাদের কী করে, অক্ষিগোলকের ভেতরে আলোর যে প্রতিফলন, সেই প্রতিফলনটাকে রোধ করে, এই একটা কাজ। আর বিভিন্ন আবরক স্তরে পুষ্টি যোগায়, এই আর একটা কাজ। সুতরাং প্রতিসারক মাধ্যম নয়। প্রতিসারক মাধ্যম মানে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। প্রতিসারক মাধ্যম তোমাদের মনে রাখতে হবে 4টে। একদম বাইরের দিক থেকে প্রথমে কর্নিয়া, তারপরে কোরয়েড, তারপরে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার। এইগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম। নেক্সট দেখো, হাইড্রা দ্বিবিভাজন করে। হাইড্রা দ্বিবিভাজন করে বাডিং পদ্ধতিতে। হ্যাঁ, এটা বাডিং মানে হচ্ছে কোরক উদ্গম। বাডিং মানে কি মনে রাখবে, কোরক উদ্গম, অর্থাৎ এটা হচ্ছে সত্য। হাইড্রা তো একটা প্রাণী, একটা উদ্ভিদও আছে, যেমন হচ্ছে এটার নাম হচ্ছে, উদাহরণ হচ্ছে ইস্ট, মনে রাখবে। নেক্সট হচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটেরোজাইগাস অবস্থায় কখনোই হবে না, এটা হচ্ছে মিথ্যা। হেটেরোজাইগাস মানে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন থাকে, এবং প্রকট বৈশিষ্ট্যের সান্নিধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একটি ক্যাপিটাল টি আর একটি স্মল টি। এক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হবে? এক্ষেত্রে ক্যাপিটাল টি বৈশিষ্ট্য প্রকাশিত হবে। অর্থাৎ এই যে বেটে মটর গাছের জন্য দায়ী স্মল টি, তার বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হচ্ছে না। এই গাছটা কিন্তু লম্বা গাছ হচ্ছে। কখন প্রকাশিত হবে? যখন দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখনই কিন্তু তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কেবলমাত্রই হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয়, কিন্তু প্রকট বৈশিষ্ট্য দুভাবে প্রকাশিত হতে পারে। একটি হচ্ছে, এটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায়, আরেকটি হোমোজাইগাস অবস্থায়। অর্থাৎ হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হবে, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, 2-4, মেঘালয় রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডার সংরক্ষণ হয়। কাজিরাঙায় গন্ডার সংরক্ষণ হয়, তবে মেঘালয় রাজ্যে নয়। কাজিরাঙাটা কিন্তু আসামে অবস্থিত, সুতরাং এটা মিথ্যা। এই কারণে যে কাজিরাঙা কোথায় অবস্থিত? কাজিরাঙা কিন্তু আসামে অবস্থিত। কালকাসুন্দর নিষ্ক্রিয় পুঙ্কেশ্বরকে স্টামিনোড বলে, এটা সত্য। কেমন? 4টের মধ্যে একটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, এটা স্টামিনোড বলে। 2-6 লক্ষ্য করো, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জার্ম প্লাজম সংরক্ষণ করা হয়, এটা সত্য। কেমন? তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় এক্ষেত্রে। আচ্ছা, 2-7 লক্ষ্য করো, বিসদৃশ্যটি বেছে লেখো। এখানে 4টি নার্ভ দিয়েছে, তার মধ্যে অলফ্যাক্টরি, অকিউলোমোটর, আর অপটিক আর অডিটরি। এর মধ্যে অপশানটা হবে অকিউলোমোটর। কেন হবে? আমি তোমাদের একটা সূত্র মুখস্থ করিয়েছিলাম, নিশ্চয়ই জানো। আমি এটা লিখে ফেলি, অকিউলোমোটর। তাহলে অকিউলোমোটর নার্ভ হবে, এটাই বিসদৃশ্য। বাদবাকি 3টে কিন্তু সংজ্ঞাবাহ নার্ভ। সূত্রটা হচ্ছে অল অপটরি, এটা হচ্ছে সংজ্ঞাবাহ নার্ভ। আর যেটা আজ্ঞাবাহ নার্ভ, সেটা হচ্ছে মোটর হাই অ্যাক্সেসে টকলিয়ারকে নিয়ে অ্যাবডুসেন্টে যায়। এই যে সূত্রটা বললাম, মোটর অকিউলোমোটর, হাই মানে হাইপোগ্লোসাল, মোটর হাই অ্যাক্সেস মানে স্পাইনাল অ্যাক্সেসরি, মোটর হাই অ্যাক্সেস টকলিয়ার মানে টকলিয়ার, অ্যাবডুসেন্ট মানে অ্যাবডুসেন্ট। তাহলে মোটর, এটা মুখস্থ রাখবে, লিখে রাখবে খাতায়, মোটর হাই অ্যাক্সেসে টকলিয়ারকে নিয়ে অ্যাবডুসেন্টে যায়। এই টোটাল 5টা নার্ভ হচ্ছে আজ্ঞাবাহী নার্ভ। আর মিশ্র নার্ভের সূত্রটা কি? মিশ্র নার্ভের সূত্রটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্লেজ বাড়াবার জন্য ভেগাসকে দিয়ে ফেসিয়াল করায়। এই যে 4টে নার্ভ, এই 4টে নার্ভ মিশ্র নার্ভ, একটু মনে রাখবে, 11-12 কাজে লাগবে। নেক্সট দেখো, আমরা 2-8 লক্ষ্য করব, বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে কোন হরমোন? এটা আমরা জানি, এটা হচ্ছে
জিব্বেরেলিন। কেমন? তোমরা নিশ্চয়ই জানো যে জিব্বেরেলিন কী করে, যে পর্বর মধ্যে যে নিবেশিত ভাজক কলা আছে তার কোষ বিভাজন ঘটায় এবং আকার আয়তনে বৃদ্ধি করে, ফলে খর্ববিটবযুক্ত যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলো স্বাভাবিক বিটবে উদ্ভিদে পরিণত হয়। নেক্সট 2-9 শূন্যস্থান পূরণ করো। মাইটোসিস দেহকোষ বিভাজনে হয়। মেয়োসিস কোথায় হয়? জনন মাতৃকোষে হবে। কেমন? জনন কোষ নয় কিন্তু, জনন মাতৃকোষ, যেটা হবে ডিপ্লয়েড। কেমন? জনন মাতৃকোষে মেয়োসিস বিভাজন হবে। 2-10 সংকরায়ন কাকে বলে? সংকরায়ন কাকে বলে একটু আমরা এটা মুখস্থ রাখতে হবে। এটা একই প্রজাতির, কেমন, একই প্রজাতির দুটি বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন, কেমন, মিলন ঘটিয়ে সংকর জীব সৃষ্টি করা হয়। সংকর জীব সৃষ্টি করাকে কি বলা হয়? করাকে সংকরায়ন বলে। যেমন তুমি একটা দিতে পারো, যেমন ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, তাহলে উৎপন্ন হবে কি? ক্যাপিটাল টি স্মল টি। এটা কি? সংকর লম্বা। এটা একটা সংকর লম্বা উদ্ভিদ তৈরি হয়ে গেল। আচ্ছা, 2-11 আমরা লক্ষ্য করি কি আছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটির মধ্যে অন্তর্গত। আচ্ছা, লক্ষ্য করো, FSH, GTH ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, লিউটোট্রপিক হরমোন, আর ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই সবকটা কিন্তু GTH হরমোনের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ GTH হরমোন কিন্তু 4 প্রকার, এর মধ্যে কিন্তু 3টে দিয়েছে এখানে। তাহলে নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারলাম, LTHটা দেয়নি, তাহলে GTH হবে উত্তর। আচ্ছা, 2-12 লক্ষ্য করি। আচ্ছা, সুস্থ মানুষের বংশানুক্রমিক সঞ্চারিত একটি প্রচ্ছন্ন ফিনোটাইপ উদাহরণ দাও। এটা কিন্তু মুক্ত কানের লতি লিখবে। মুক্ত কানের লতি। কেন যুক্ত কানের লতি লিখবে না আমি একটুখানি তোমাদের বলি। কানের লতি, যুক্ত কানের লতি কিন্তু মুক্ত কানের লতি লিখতে হবে। যুক্ত কানের লতি কিন্তু স্বাভাবিক, অর্থাৎ এটি কিন্তু মিউট্যান্ট নয়। আর মুক্ত কানের লতি এটা কিন্তু প্রচ্ছন্ন। সুতরাং এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি তোমরা লিখবে, কারণ এটাই কিন্তু মিউটেশনের ফলে তৈরি হয়েছে। অর্থাৎ মিউটেশনের ফলে যেটা তৈরি হয়েছে সেটাই লিখতে হবে। তোমার তো যুক্ত কানের লতি তো মিউটেশনের পরে তৈরি হয়নি। তাহলে তুমি কিন্তু এই মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি তুমি যদি লেখো তাহলে কিন্তু নাম্বারটা কেটে দেবে না নাম্বারটা। নেক্সট দেখো, মাছের রেড গ্রন্থির অবস্থান কোথায়? খুব সোজা। মাছের রেড গ্রন্থি তোমাদের আমি একটা ছবি এঁকে দেখিয়েছিলাম। একটা এই হচ্ছে একটা এইখানে থাকে রেড গ্রন্থি, অর্থাৎ অগ্রপ্রকোষ্ঠ। কী লিখবে উত্তর? অগ্রপ্রকোষ্ঠে থাকে। কেমন? নেক্সট 2-14 লক্ষ্য করি আমরা। কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় প্রাকৃতিক জীবজগতের সাথে মানব বৈচিত্র্য ও সাংস্কৃতিক সংরক্ষণে কথা বলা হয়েছে? এটা খুব সোজা। ইনসিটু সংরক্ষণের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। কেমন? বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এর উত্তরটা হবে, কারণ এর মধ্যেই কিন্তু মানব বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক সংরক্ষণে কথা বলা হয়েছে। 2-15 লক্ষ্য করো। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তনের ঘটনাকে কি বলে? উপযোজন বলে। কি বলা হয়? উপযোজন। 2-16 ক্রোমোজোমের ড্যাশ অঞ্চলে NOR অবস্থিত। নিশ্চয়ই এটা আমরা জানি যে গৌণ যে খাঁজ, এই গৌণ খাঁজে কিন্তু NOR আছে। NOR মানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এখানে কি হয়? রাইবোজোমাল RNA গঠিত হয় এবং তার ফলে কিন্তু এখান থেকে নিউক্লিওলাস গঠিত হয়। মনে রাখবে, এখান থেকে কিন্তু নিউক্লিওলাস গঠিত হয়। 2-17 লক্ষ্য করো।
বড় হাতের বি, ছোট হাতের বি, খুব ভালো করে লক্ষ্য করি এটা একটু তোমাদের প্রত্যেককে বলছি, দেখে নাও। গিনিপিগের ফিনোটাইপ হবে, গিনিপিগের ফিনো প্রথমটা লক্ষ্য করো, এই যে বড় হাতের বি, এটা হচ্ছে প্রকট, ছোট হাতের বি প্রচ্ছন্ন, তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, অর্থাৎ এখানে হবে, এটা হবে কালো। আচ্ছা, তারপরে দেখো ছোট হাতের দুটো আর দিয়েছে, অর্থাৎ এটা হবে অমসৃণ, মসৃণ, এটা তাহলে কালো অমসৃণ, এটাকে কি বোঝা হয়েছে? কালো মসৃণ, এই গিনিপিগের ফিনোটাইপকে বোঝাচ্ছে। নেক্সট 2-18 লক্ষ্য করো, দমকল কর্মী ও ঝালাই কর্মীদের ড্যাশ শ্বাস রোগের সম্ভাবনা বেশি থাকে। এর উত্তরটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস এই রোগটা পেশাগত কারণের জন্যে মানুষের হয়। যারা দমকল কর্মী, ঝালাই কর্মী, তারা তো ধোঁয়া তাদের নাকের মধ্যে যায়, সিগারেট খায়, তাদেরও কিন্তু এই ব্রঙ্কাইটিস রোগ হতে পারে। কেমন? তাহলে প্রাকৃতিক কারণে হতে পারে, আবার এই যারা বেশি সিগারেট খায় তাদের ক্ষেত্রে হতে পারে, এবং পেশাগত কারণের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কাইটিস রোগ হয়। ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে জিম করবেট। জিম করবেট। কেমন? এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, নিশ্চয়ই তোমরা জানো। 2-20 উটের আরবিসির আকৃতি কেমন? উটের আরবিসির আকৃতি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার। এটা লিখবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার। কেমন? আচ্ছা, এবার আমরা এইগুলো মেলাবো, এই দিকটায় মেলাই। 2-21 2-21 দেখো কি আছে লেখা। এইগুলো তোমাদের কীভাবে লিখতে হবে দেখো। প্রথমে তুমি 2-21 এই থাইরক্সিনটা লিখে নেবে। অনেকেই কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলায়, ওইরকমভাবে লিখলে কিন্তু নাম্বার তোমরা পাবে না। থাইরক্সিন লিখেছো, এবার থাইরক্সিনের মধ্যে সঙ্গে দেখো প্রোটিনের প্রাকৃতিক বৃক্ষ, সোয়ান কোষ, পরাগরেণু অপচয়, ইউট্রোফিকেশান, লোহিত কণিকার পরিণতি। এই যে লোহিত কণিকার পরিণতি, লোহিত কণিকার পরিণতি, তাহলে প্রথমে তুমি কি লিখবে? এই এফ দাগ দিলে, দিয়ে এইবার তোমাকে লিখতে হবে লোহিত কণিকার পরিণতি। এবার দেখো 2-22 কি দিয়েছে? ইতর পরাগযোগ, আগে লিখে ফেলো, ইতর পরাগযোগ দিয়েছ, এবার ড্যাশ দাও। এবার দেখো কোথায় মিলছে ইতর পরাগযোগ, এই যে পরাগরেণু অপচয়, ডি দাগ লেখো, লিখেছ। এবার তারপরে তোমাকে লিখতে হবে পরাগ রেণুর অপচয়। 2-23 কি আছে? মাইক্রোস্ফিয়ার, লেখো মাইক্রোস্ফিয়ার, লিখেছ। এইবার ড্যাশ দাও। মাইক্রোস্ফিয়ারের সঙ্গে কোনটা মিলছে দেখো, এখানে মাইক্রোস্ফিয়ারের সঙ্গে প্রোটিনেডই মিলছে, আর তো কিছু নেই। হ্যাঁ, প্রোটিনেড লিখতে হবে, এ দাগ, এ হচ্ছে প্রোটিন এড, প্রোটিন এড। মাইক্রোস্ফিয়ারের মতবাদের প্রবক্তা কে? সিডনি ফক্স, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। আর কোয়াসারভেটের মতবাদের প্রবক্তা কে? ওপারিন। আচ্ছা, তারপরে আমরা 2-24 লক্ষ্য করি, বার্ধক্য দশা, লেখো বার্ধক্য দশা, এটা লিখেছি। বার্ধক্য দশা লেখার পরে এইবার তোমাকে দেখতে হবে কোনটা মিলছে। দেখো দৃষ্টিশক্তি হ্রাস, তাহলে জি দাগ লেখো, জি লিখে এইবার তোমাকে লিখতে হবে দৃষ্টিশক্তি হ্রাস। তোমাদের এই জি দাগটা কিন্তু লিখতে হবে, অনেকে কিন্তু জি দাগ না লিখে উত্তরটা লিখে ফেলছে, তাহলে কিন্তু নাম্বারটা দেবে না। নেক্সট আমরা লিখব 2-25 নিউরোগ্লিয়া, লেখো নিউরোগ্লিয়া, লিখেছ। এবার দেখো কোথায় মিলছে, সোয়ান কোষ, সির সঙ্গে সি দাগ লেখো, তারপরে তোমাকে লিখতে হবে সোয়ান কোষ। তোমরা জানো যে অ্যাকশানের গায়ে বাইরে যে দুটো পর্দা, অর্থাৎ এটাকে বলে মায়োলিন সিট, আর নিউরোগ্লিয়ার মাঝখানে একরকম নিউক্লিয়াসযুক্ত কোষ থাকে, একেই বলা হয় সোয়ান কোষ। কেমন? আচ্ছা, 2-26টা আমরা লক্ষ্য করি, জলাভূমি, লেখো জলাভূমি।
দেখো জলাভূমি এর অপশানটা কোনটা হবে? জলাভূমি প্রাকৃতিক বৃক্ষ, বি দাগ লেখো। এবার উত্তর লেখো প্রাকৃতিক বৃক্ষ। আমরা এইগুলো সব কটা লিখে ফেলেছি। আচ্ছা, তোমরা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের আচ্ছা, এই যে 2 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করতে পারি, কিন্তু অনেক সময় চলে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আজকে এই পর্যন্ত রাখলাম। এই যে 36টা কোশ্চেন, এই 36টা কোশ্চেন যদি সঠিকভাবে তোমরা করতে পারো, আমি মাঝে মাঝে দেবো তোমাদের ভিডিও, প্রতিদিন একটা করে চ্যাপ্টার তোমরা দেখতে থাকো। এইগুলো যদি তুমি 10টা লেসেন কমপক্ষে খুব ভালোভাবে দেখে রাখতে পারো, তাহলে কিন্তু আগামী দিন তোমার মাধ্যমিক পরীক্ষায় 36 নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। শর্ট কোশ্চেনটায় বেশি ভুল হয়ে গেলে কিন্তু 90-এর কাছে তুমি উঠতে পারবে না। সুতরাং এটা তোমরা লক্ষ্য করবে। আজকে এই পর্যন্ত রাখছি, পরের দিন আবার একটা ভিডিও দেবো, তোমরা সাবস্ক্রাইব করবে কিন্তু।